প্রিয় দর্শক বন্ধু, আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের মহাবিশ্বে প্রেরণ করা একটি খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী সংখ্যা বা নাম্বার নিয়ে আলোচনা করব। সেই নাম্বারকে আমরা অ্যাঞ্জেল নাম্বার বা অলৌকিক বা জাদুকরীও বলতে পারি। যদি এই নাম্বারটি ভিডিও স্ক্রোল করতে গিয়ে আপনার সামনে চলে আসে, তাহলে নিঃসন্দেহে আপনি খুবই ভাগ্যবান এবং আপনার উপর মহাবিশ্বের আশীর্বাদ বর্ষিত হচ্ছে। মহাবিশ্ব স্বয়ং আপনার বিশ্বাসের ফলস্বরূপ আপনাকে এটি প্রদান করেছেন এবং আপনার সব ইচ্ছেগুলো এবার পূর্ণ হতে চলেছে। নাম্বারটি হলো 1176। বন্ধুরা, আপনারা হয়তো অনেকের মুখে এই নাম্বারের কথা শুনে থাকবেন, কিন্তু প্রিয় বন্ধু, যারা এই নাম্বার সম্বন্ধে অবগত নন তাদেরকে আজ আমি এই 1176 নাম্বারের কতটা পাওয়ার এবং এই নাম্বারের অর্থ কী, আর কখন এই নাম্বার আপনার সামনে আসবে এবং কিভাবে এটিকে কাজে লাগাতে হবে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। যখন আপনি এই 1176 নাম্বারটি দেখতে পাবেন, এর অর্থ হলো আপনার এবং সৃষ্টিকর্তার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয়েছে। আর এই জাদুকরী নাম্বারটি দেবদূতের মাধ্যমে আপনার কাছে প্রেরণ করা হয়। এই জাদুকরী নম্বর এটাই জানায় যে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই জাদুকরী নাম্বার আপনার সমস্ত সমস্যা আর তার কারণে সৃষ্ট যে হতাশা, সেগুলোকে দূরে সরিয়ে দিতে চলেছে। এই 1176 নাম্বারটি আপনাকে জানান দেয় যে আপনি একদম সঠিক পথে আছেন। এটি আপনার জীবনে ভারসাম্য ও শান্তি প্রেরণ করে এবং আপনাকে সবসময় বিশ্বাস ও ধৈর্যের সাথে এগিয়ে যেতে বলে। এই নাম্বারের 3টে গুরুত্বপূর্ণ সংখ্যা 1, 7 এবং 6, আর এই প্রতিটি নাম্বারেরই গভীর তাৎপর্য বা মানে আছে। আর যখন এই নাম্বারগুলো একসাথে হয়ে 1176 হয়, তখন তা খুব পাওয়ারফুল বা শক্তিশালী একটি নাম্বারে পরিণত হয়। এই জাদুকরী সংখ্যার মধ্যে 1 হলো আত্মবিশ্বাস, নতুনের সূচনা ও সাহসের প্রতীক। এই এক সংখ্যাটি সবসময় মনে করিয়ে দেয় যে তুমি বিশ্বাসের সঙ্গে যে কোনো চিন্তা করবে তা বাস্তবে পরিণত হবে। নাম্বার 7 হলো তোমার আধ্যাত্মিক জ্ঞান। এই নাম্বারটা এটা বোঝায় যে তোমার আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ হচ্ছে এবং তোমাকে আরও যত্নশীল হতে হবে। এই নাম্বার বোঝায় যে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং তোমার আধ্যাত্মিক জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। নাম্বার 6 হলো সামঞ্জস্য রক্ষার প্রতীক বা ভারসাম্য রক্ষা। এটি বুঝিয়ে দেয় যে তোমার জীবনে ভারসাম্য থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, মানে ব্যালেন্স থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা যে কোনো ক্ষেত্রে, কর্ম, লাভ, শরীরের যে কোনো ক্ষেত্রে, স্বপ্নপূরণ, যে কোনো ক্ষেত্রে। এই নম্বরটা এটা মনে করিয়ে দেয় যে আমাদের জীবনে যত্নের এবং ভালোবাসার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই 1176 সংখ্যাটি আমাদের এটা বুঝতে সাহায্য করে যে মানুষের বাইরের দিকটা পরিবর্তনের উপর নয়, ভেতরের অর্থাৎ অন্তরের পরিবর্তনের উপরে বেশি করে গুরুত্ব দেওয়া উচিত। কারণ যখন মানুষের অন্তর বা মন শান্ত হয়ে যায়, তখন সেই ব্যক্তি বাইরের সমস্ত পরিস্থিতির মোকাবিলা খুব সহজভাবে করতে পারে। সে হতাশায় ডুবে থাকে না। তাই মহাবিশ্ব তার সাথে সর্বসময় উপস্থিত থাকেন। 1176 সংখ্যাটি আমাদের এটা মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। বিশ্বাসের সাথে তুমি যা পরিকল্পনা করবে তাই পূর্ণ হবে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাসটা অবশ্যই করতে হবে। যেমন ধরুন, আপনাকে উদাহরণস্বরূপ আপনার একটি নিজস্ব বাড়ির স্বপ্ন আছে বা নিজস্ব গাড়ির স্বপ্ন আছে, অথবা লটারি কেনেন, আপনার প্রথম পুরস্কার জেতার ইচ্ছা আছে, বা আপনার শরীরের কোনো শারীরিক প্রবলেম আছে, সেটা সুস্থতার আপনার একটা নিজস্ব ইচ্ছা আছে। তাহলে
বন্ধুরা এইভাবে কল্পনা করতে হবে যে আপনার জিনিসটি সম্পূর্ণ হয়ে গেছে। যেমন বলতে হবে এরকম, আমার নিজস্ব গাড়ি হয়েছে, আমার নিজস্ব বাড়ি হয়েছে, লটারিতে আমি প্রথম পুরস্কার পেয়েছি, কিংবা আমার শরীরের এই যে একটা শারীরিক প্রবলেম ছিল সেটা ঠিক হয়ে গেছে। বন্ধুরা, এই ম্যাজিক্যাল নাম্বারটি আপনার সামনে মহাবিশ্বের একটি বার্তা হিসেবেই কিন্তু আসে, কিন্তু এটা তখনই কার্যকরী যখন আপনি এটাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করবেন। আপনি যদি সম্পূর্ণ বিশ্বাস রাখেন যে আপনার ইচ্ছেগুলো বাস্তবায়িত হয়েছে বা পূর্ণ হয়েছে, তাহলে প্রিয় দর্শক বন্ধু, এই মহাবিশ্ব নিজেই আপনার ইচ্ছেগুলো পূর্ণ করতে আগ্রহী হবে। এই যে অ্যাঞ্জেল নাম্বার 1176 শুধু আপনার স্বপ্নগুলো পূর্ণ করবে তা নয়, এটি আপনার এবং সৃষ্টিকর্তার মধ্যে একটা সংযোগ কিংবা একটা বন্ধন তৈরি করবে। আপনি যে ধর্মেরই হন না কেন, যখন আপনি সৃষ্টিকর্তার কাছে কোনো প্রার্থনা করেন, সেই প্রার্থনা মহাবিশ্ব বা সৃষ্টিকর্তার কাছে পৌঁছে দেওয়ার কাজ করে এই জাদুকরী নাম্বার 1176। কিন্তু বন্ধুরা, এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, তা হলো সন্দেহ। আপনি যদি একটুও অবিশ্বাস করেন, তাহলে এই অলৌকিক নাম্বারের প্রভাব থেকে বা এই জাদুকরী নাম্বারের প্রভাব থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন এবং এটি তৎক্ষণাৎ কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। মানে আপনার সৌভাগ্য আপনার দরজায় এসেও ফিরে যাবে। তাই বলবো বন্ধুরা, মনে সম্পূর্ণ বিশ্বাস রাখতে এই নাম্বারটির উপর। আপনাদের স্বপ্নগুলো যেন খুবই দ্রুত পূর্ণ হয়, তার জন্য একটি উপায় আপনাদের করতে হবে। তিনটি নিয়ম আপনারা অনুসরণ করবেন একনিষ্ঠভাবে এবং বিশ্বাসের সঙ্গে। আর আমাদের মানুষদের যে কোনো কাজ আমাদের অবচেতন মন ঠিক 21 দিনে কিন্তু সেই কাজটাকে মেনে নেয়। তাই বলবো দর্শক বন্ধুরা, আপনারা এই নিয়মটি 21 দিন ধরে পালন করবেন। আপনি একটি সাদা কাগজ নেবেন এবং কালো কালি বাদ দিয়ে যে কোনো পেন কিংবা মার্কার ব্যবহার করবেন। প্রথমে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ 3টে ইচ্ছা বা স্বপ্ন যেটা আপনার আছে সেগুলি আপনি সাদা পৃষ্ঠায় লিখবেন এবং লেখার সময় সেগুলিকে অনুভব করবেন যে সেই স্বপ্নগুলো কিন্তু আপনার পূর্ণ হয়েছে। পূর্ণ হওয়ার সময় আপনার যে একটা আনন্দ হবে, যে ভাইব আপনি পাবেন, যে এইটা করবেন ওইটা করবেন, যে স্বপ্নগুলো ভেবেছেন ঠিক সেই জিনিসগুলো কিন্তু অনুভব করবেন। যেমন গাড়ি, বাড়ি কিংবা লটারি জেতা কিংবা আপনার শরীরে যে কোনো কিছু যেটা আপনি চাইছেন সেগুলোকে কিন্তু ঠিক ফিল করবেন, অনুভব করবেন। তারপর দ্বিতীয়টি হলো আপনি মহাবিশ্বকে বা ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন 3 বার বা কৃতজ্ঞতা জানাবেন, যে এরকমভাবে ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ ইউনিভার্স। এবং তৃতীয়টি হলো আপনি 3 বার এই জাদুকরী নাম্বার 1176 লিখবেন এবং আপনি যাকে মানেন সেই সৃষ্টিকর্তার নামটি নিচে লিখবেন। এতে করে আপনার প্রার্থনা আরও গুরুত্বপূর্ণ হবে। তারপর এটি আপনি ভাঁজ করে আপনার বালিশের তলায় রাখতে পারেন, নতুবা এরকম কোনো একটা জায়গায় রাখবেন যেন সেটি কারোর নজরে না পড়ে। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এটিকে কারোর নজরে না পড়ে কেন বলছি। কারণ বন্ধুরা, সবাইকে আপনি যদি এই প্রক্রিয়াটি করছেন এটি বলেন, তাহলে তাদের মধ্যে কিছু মানুষ হয়তো আপনাকে এটি বলতে পারে যে এটা করে সত্যি কি ফল হবে, যদি না হয়। যখন আপনার সামনে এই রকম কথা বলবে, তখন আপনি যদি তাতে একবারও ভ্রুক্ষেপ করেন, তাহলে আপনার বিশ্বাসে কিন্তু ঘা পড়বে এবং কাজটি সম্পূর্ণ হওয়ার আগেই কিন্তু শেষ হয়ে যাবে। তাই বন্ধুরা, এই যে সাদা কাগজে যা আপনি লিখেছেন, যেগুলোই আপনি লিখেছেন সেগুলো আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাবার আগে একবার করে মনে মনে বলবেন এবং সেগুলোকে কিন্তু প্রত্যেকবারই বলার সময় আপনি কিন্তু অনুভব করবেন যে আপনার সেগুলো হয়ে গেছে। ঠিক এরকম করে কিন্তু অনুভব করবেন এবং সেগুলোকে বলবেন দিনে 2 বার, সকালে একবার, রাতে শুতে যাওয়ার আগে একবার। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো অনুভব করা।
তাই বন্ধুরা এটি অবশ্যই মনে রাখবেন, গুরুত্বপূর্ণ দুটো জিনিস, সেটা হলো বিশ্বাস এবং অনুভব। এই দুটো জিনিসকেই মনে কিন্তু গেঁথে নিন, ভুল হলে কিন্তু চলবে না। টানা 21 দিন এটি করার পর আপনি সেই সাদা কাগজটিকে পঞ্চভূতে বিলীন করে দিন, বা অর্থাৎ এটার অর্থ হচ্ছে এটিকে আপনি আগুনে পুড়িয়ে দিতে পারেন, নদীতে ভাসিয়ে দিতে পারেন, নদীর জলে মাটিতে পুঁতে দিতে পারেন, যে কোনো প্রক্রিয়া আপনি করতে পারেন, যেটা আমাদের পঞ্চভূতে বিলীন হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে মহাবিশ্বের কাছে এটি সমর্পিত হয়। মানে উদাহরণস্বরূপ আপনি কোনো একটি লিস্ট বানিয়েছেন কাউকে কিছু আনতে দেবেন বলে, এবং সেটি ছবি তুলে সেটিকে শেয়ার করে দিয়েছেন। তখন তো আপনি সেই লেখা কাগজটিকে আর যত্ন করবেন না, কারণ সেটি এখন সুরক্ষিত আছে এবং যার কাছে সেটা পৌঁছাতে হবে সেটা তার কাছে পৌঁছেও গেছে। ঠিক সেই রকমই 21 দিন এই প্রক্রিয়াটি করার পর মহাবিশ্বের কাছে আপনি এই প্রার্থনা পৌঁছে দিয়েছেন এবং মহাবিশ্ব আপনার ইচ্ছে পূরণ করতে চলেছে। কিন্তু বন্ধুরা, সবসময় এটি মনে রাখবেন, এই প্রক্রিয়াটি চলাকালীন আপনি কোনো নেগেটিভ বা নেতিবাচক কথা ভাববেন না। যেমন ধরুন, একটা কথা বলি, এর ফল আমি কবে পাবো, এই রকম সমস্ত ভাবনা যেন আপনার মনের মধ্যে না আসে। আপনি সবসময় মনে করবেন যে আপনি ফল পেয়ে গেছেন। আপনার এরকম ভাবনা মহাবিশ্বকে জানান দেবে যে আপনি একদম এখন প্রস্তুত আছেন এবং আপনার মন এখন শান্ত আছে। বন্ধুরা, ধৈর্য সহকারে এবং সম্পূর্ণ আস্থা রেখে এই প্রক্রিয়াটি করে দেখুন, নিশ্চয়ই ফল পাবেন। এই জাদুকরি নাম্বারটি, অ্যাঞ্জেল নাম্বারটি 1176কে বিশ্বাস করুন। এটি আপনার জীবন বদলানোর একটি অলৌকিক নাম্বার। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। মহাবিশ্বকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে এমন একটি দৈবিক নাম্বার 1176কে প্রেরণ করার জন্য। ধন্যবাদ মহাবিশ্ব।